এক ভাইয়া তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে কেকটা অর্ডার দিয়েছিল। আর আজকে ছিল ওনাদের অ্যানিভার্সারি, তার জন্য। আর এর আগেও কিন্তু এই ভাইয়াটা আমার কাছ থেকে 5-6টা কেক নিয়েছিল। ওনার যখনই কেক লাগে তখনই আমার কাছে কেকের অর্ডার দেয়। আর এই অর্ডারটা ছিল মিরপুর 2 থেকে। তো আজকে আমি ইউনিভার্সিটির জন্য একটা কেক বানাবে। এর আগেও আমি ইউনিভার্সিটির জন্য অনেক কেকই বানিয়েছি। আর এটাও আমি আরও 3-4 মাস আগে আমি সেম ডিজাইনটা বানিয়েছি। তো চাইলাম যে আজকেও আমি সেম ডিজাইনটা বানাই। কী ডিজাইন! আর সত্যি বলতে কি যে এ মাসে আমার একদম খুবই খারাপ গেছে। কারণ কি এ মাসে আমি তেমন একটা কেকের অর্ডার পাইনি। কারণ কি ঠান্ডা পড়ার সাথে সাথে জানি না মানুষেরও কী হয়েছে। আর তাছাড়া কিন্তু আপনার বাংলাদেশের অবস্থাও এতটা ভালো না। সব জায়গায় কিন্তু আপনার ঝামেলা চলেই যাচ্ছে। আর সব জিনিসেরও রেট বেশি। তো এগুলা ভেবে চিন্তে হয়তো কেউ অর্ডার করে না, বা কী কী হয়েছে তাও জানি না। তারপরে তো সমস্যা নেই, দেখি সামনে কি হয়। তো সামনে কেমন অর্ডার পাই, আর সামনে আপনাদের জন্য কেমন কালেকশন নিয়ে আসি। আর আমি না সবসময় আপনি কেক বানানোর সময় না খুব আমার ভালো লাগে যে আমি নতুন নতুন কোনো ডিজাইন করতে চাই বা শিখতে চাই। আর তাছাড়া কিন্তু আমি একটু বেশি কথা বলি। কারণ কি যে আমি সারাদিন দোকানে থাকি, দোকানের কাস্টমার সাথে কথা বলতে বলতে না যে মুখটা কেমন যেন হয়ে যায়। এজন্য আমি একটু সবসময় একটু বেশি কথা বলি। মার্কেটে থাকতে অবশ্যই আমি সবার সাথে অনেক কথা বলি, যেমন কাস্টমারের সাথে তেমন আশেপাশে সবার সাথে। আর আপনি কেক বানানোর পরেও আমি বসে বসে শুধু কথা বলি। এতে কিন্তু আমার বোনে আর আমার মায়ের চিল্লাচিল্লি করে, বলে কি তুই এত কথা বলিস কেন? তা আমি বলি কি সারাদিন বক বক করতে করতে আমার মুখটা এমনি চালু হয়ে যায়, এই জন্য আমি খুব বক বক করি। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। সত্যি বলতে কি যে মাঝে মাঝে না আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে বা অনেক কথা বলতে আমার খুব ভালো লাগে। কারণ কি আমার সবার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে, হাসতে খেলতে শয়তানি করতে ফাজলামি করতে। আমি বেশিরভাগই এই অভ্যস্ত। কারণ কি আমি এইরকমই টাইপের একটা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা ফাইনালি ফিনিশিং করা শেষ। আর আমি সবসময় আপনি ফিনিশিংটা খুব ভালোভাবেই করতে চেষ্টা করি। আর এটা ছিল আপনার একটা ইউনিভার্সিটির জন্য একটা কার্টুন। আর এটা কিন্তু একদম খাওয়া যাবে, কোনো ফালানোর কোনো প্রয়োজন নাই, এটা খাওয়া যায়। এটা কিন্তু আপনার আইসক্রিমের মতনই লাগে। তো ছোট নজলটা যেটা ছিল গোলাপ ফুলে, তো এই নজলটা দিয়ে আমি ছোট করে গোলাপ ফুল বানিয়ে নিলাম। আর এই নজলটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ছোট গোলাপ ফুল তৈরি করতে পারবেন খুব সহজভাবে। আমি তো এই নজলটা ইউজ করি বেশিরভাগ আপনার ড্রেস বানানোর জন্য। তো আপনারা চাইলে কিন্তু এরকম ছোট ছোট নজল আরও অনেক নজল আছে, এগুলো কিনে আনতে পারেন। আর এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনি ডিজাইন করা যায়। তো আমিও সেম এই নজলটা দিয়ে কিন্তু আপনি ডিজাইনটা করে নিলাম। আর এই নজলটার কিন্তু নাম্বার ছিল না, এই কারণে আমি আপনাদের নাম্বারটা বলতে পারিনি। তো আমি পুরা ড্রেসটা একদম গোলাপ ফুল দিয়ে ভরে ফেলবে, যেহেতু ইউনিভার্সিটির জন্য, তার জন্য কিন্তু ইউনিভার্সিটির মতনই কেকটা তৈরি করতে হবে। তো ফাইনালি আমার কেকটা শেষ তৈরি করা।